আমি বাংলাদেশে আসব। হ্যাঁ, ফাঁসি দিয়েছে আমি জানি, আসবো, তবে একটু তারেক ক্ষমতা এসেছে, তার রাষ্ট্র পরিচালনাটা একটু দেশবাসী দেখুক। যাদেরকে এত আহ্লাদ করে নিয়ে আসলো এক বিশ্ব বাটপার, সেখানে দেখলো কেমন চালায়, আর এরা দেখুক কেমন চালায়, সেটা একটু দেখতে হবে তো মানুষকে। কিন্তু আমাদের যত নেতাকর্মীকে হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, মেয়েদের উপরে নির্যাতন করেছে, যেহেতু হাত গেছে, পা গেছে, চোখ গেছে, তাদেরকে মেরে ঝুলেছে। 2 দিন আগেও আমার ছাত্রলীগের এক ছেলেকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। সেই মহেশখালী পুরোহিত থেকে মেরে আগুন দিয়ে পুড়িয়েছে। এই সমস্ত অপকর্ম যারা করেছে, আপনার ঘর যারা ভেঙেছে, আপনার উপরে যারা অত্যাচার করেছে এবং যারা মিথ্যা মামলা দিয়েছে, প্রত্যেকের খবর নেন, নাম তালিকা রাখেন। এই মিথ্যা মামলা টিকবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে কারাগারে আমাদের অগণিত নেতাকর্মীর উপরে চরম নির্যাতন চলছে, চরমভাবে নির্যাতন চলছে। এই নির্যাতন বন্ধ করতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। চারিদিকে সোচ্চার করেন যে রাজবন্দীদের মুক্তি চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করো, আর যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। এবং সেটা এরা যদি করতে না পারে, ইনশাল্লাহ আমরা করবো, একদিন একদিন আমরা করবোই। কাজে সেইভাবে নিজেদেরকে তৈরি করেন, সংগঠন শক্তিশালী করেন, মানুষের কাছে যান। মানুষ খুব কষ্টে আছে। সেই যে এই সমস্ত মানুষ এখন, যেখানে কোনো ক্ষুধা দারিদ্র ছিল না, আজকে সেই মানুষ, আজকে ক্ষুধার্ত দারিদ্রের কষাঘাতে জর্জরিত কর্মহীন তরুণ সমাজ। শিক্ষার পরিবেশ নাই, সেটাও ধ্বংস করেছে। আমাদের আওয়ামী লীগ করে দেখে, যুবলীগ করে দেখে হাজার হাজার ছেলে মেয়েকে পড়াশোনা করতে দেয় না। আমি তাদের বলবো, ভয়ের কিছু নাই। ওরকম 1 বছর 2 বছর চলে যায়, কিন্তু তারপরে আবার পড়াশোনা করা যায় এবং তারা আবার পড়াশোনা করবে, সার্টিফিকেট আবার দেওয়া হবে, নিশ্চয়ই আবার দিন ফিরে আসবে। যারা চাকরি হারিয়েছে তাদের চাকরিতে আবার পুনর্বাসন করা হবে। এটা সময়ের ব্যাপার মাত্র, সে সময় খুব বেশি দূরে না, খুব শিগগিরই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমি আছি, আপনাদের পাশে থাকবো, বা জনতার জয় হবে হবে। আজকে শিশুদের টিকার ব্যবস্থা, এই টিকা সময় মতো দেওয়া, এবং 96 সালে সরকার আসার পরেই আমরা যেমন টিকাদান কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছি, বাংলাদেশ পোলিও মুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। আর সেই সঙ্গে সঙ্গে যে অন্যান্য হুপিং কাপ, ডিপথেরিয়া থেকে শুরু করে, মানে যেগুলি সাধারণভাবে হয়ে থাকে, যেমন টিটিনাস, তারপরে ওই হ্যাপাটাইটিস বি, তাছাড়া ম্যানেঞ্জাইটিস, এই সব ধরনের টিকা কিন্তু আমরা সবগুলি একসাথে, এই 5টা একই জায়গায় নিয়ে এসে একই সাথে শিশুদের দিতাম, তাদের জন্য না হয়। তাছাড়া মিজেলস, এই টিকাটাও আমরা নিয়মিত দেওয়া শুরু করলাম। এমনকি বাচ্চাদের যে পেটে গুঁড়োকৃমি হয়ে তাদের শরীর খারাপ করে, সেই গুঁড়োকৃমির জন্য শুধু বাচ্চা না, বাচ্চা সহ হোল পরিবারকে বছরে 2বার তাদের খাওয়ানো। বাচ্চাদের জন্য ভিটামিন এ ক্যাপসুল দেওয়া। এবং তারা অনেক সময় আপনারা জানেন যে জন্মান্ধ হয়, কেন হয় সেখানে মাতৃত্বকালীন সময় মায়ের সেবা দেওয়া, মাকে বিশেষ চিকিৎসার ব্যবস্থা, এবং রুবেলা নামে একটি ইনজেকশন তাকে দেওয়া হতো, চিকিৎসা দেওয়া হতো, যার ফলে আর ওই জন্মান্ধ শিশু কিন্তু হয়নি। সেটাও আমরা কিন্তু নিয়ন্ত্রণে এনেছিলাম। এবং এই টিকাগুলি দিতে গেলে একটা নিয়ম আছে, একটা বাচ্চাকে কখন দিতে হবে। একদম বাচ্চাটা জন্মের মানে সাথে সাথে, মানে 1 মাস থেকে 6 মাসের মধ্যে কত দিতে হবে, বা 2 মাস থেকে 10 সপ্তাহের মধ্যে, 6 সপ্তাহের মধ্যে দিতে হবে, 10 সপ্তাহের মধ্যে কোনটা দিতে হবে, 18 সপ্তাহের মধ্যে কোনটা দিতে হবে। যেমন নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল ম্যানিনজাইটিস, সেটা কিন্তু বছরে, মানে বাচ্চাটা হবার সাথে সাথে তার 6 সপ্তাহে প্রথম ডোজ, 10 সপ্তাহে দ্বিতীয় ডোজ, আর 18 সপ্তাহে তৃতীয় ডোজ দিলে আর কখনো সে ম্যানিনজাইটিসে ভুগবে না। তাহলে এই শিশুরা ভবিষ্যতে একটা সুন্দর স্বাস্থ্য নিয়ে জন্মাবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কাজ করে গেছি। যেমন এই যে ডিপথেরিয়া বা টিটিনাস, হুপিং কাপ, হ্যাপাটাইটিস বি, তারপর আপনার ম্যানেঞ্জাইটিস, যে সমস্তগুলি যে দেওয়া, কোনটা 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, ওইগুলি ভাগ করে করে। এমনকি আমাদের উঠতি বয়সের মেয়েরা, অনেক সময় সেই মেয়েদের যে মানে জরায়ু ক্যান্সার দেখা দেয়, এই ক্যান্সারটা যাতে না হয় তার জন্য তাদের ভ্যাকসিনের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম, ক্যান্সার থেকে তাদের প্রোটেকশন করা, যে সার্ভিক্যাল ক্যান্সার প্রোটেকশনের ব্যবস্থা। তাদের যেমন একটা ডোজ তাদের দেওয়া হতো ঠিক 10 বছর থেকে 14 বছর বয়স যখন, তখনই, এবং 18 বছর বয়স পর্যন্ত আমরা সেই ইঞ্জেকশনটা দিয়ে দিতাম, যাতে বাচ্চারা আর কোনো রকম এই ধরনের ইসে না ভোগে। কোভিডের সময় আমরা বিনা পয়সায়, আপনারা জানেন যে আমরা তাদেরকে ভ্যাকসিন দিয়েছি। কই ধনী দেশগুলো তো দেয়নি বিনা পয়সায়,
টেস্টিং এবং ভ্যাকসিন বিনা পয়সায় দিয়েছি। তো আমাদের অপরাধটাকে, আমরা তো মানুষকে বাঁচিয়েছি, আর সেই মানুষকে হত্যা করে লাশ ফেলবে আমার সরকার থেকে উৎখাত করতে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু কি দুর্ভাগ্যের বিষয় যে আমাকে দেশ ছাড়তে তো বাধ্য করা হলো। আমি তো জানতাম না আমি টুঙ্গিপাড়া যাব, কিন্তু আমাকে চলে আসতে হয়েছে এখানে। যখন আমি বর্ডার ক্রস করি তখন আমি জানি যে আমি এখানে এসেছি। তারপর আমি আমার বাবা মা ভাই সব হারিয়েছি। আমার ছেলেগুলিকে স্নেহবঞ্চিত করেছি। আমার একমাত্র বোন, তাকে স্নেহবঞ্চিত করে আমি দিন রাত বাংলাদেশের মানুষের জন্য আমি কাজ করেছি। তা আজকে আমাকে তাড়ানোর পর বাংলাদেশটাকে অনেকে তো ভেবেছিল ইউনূস এসেছে আহা শান্তির দূত, শান্তি পুরস্কার নিয়ে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি আর শান্তি আর শান্তি আসবে, আর বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি করে একেবারে যেন সেই বলে না দুধের নহর আর ক্ষীরের পাহাড় গড়ে তুলবে। কি হয়েছে কিছু উল্টো। আজকে আপনি এই নরসিংদী যান, প্রত্যেকটা ঘরে ঘরে কান্নার রোল। নারী পুরুষ নির্বিশেষে সকল উপর অত্যাচার নির্যাতন, নারী শিশু প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে। আর আওয়ামী লীগ করাটা অপরাধ। কেন আওয়ামী লীগ অপরাধ? আওয়ামী লীগ তো বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছে। এই যে এত কাজ আমরা উন্নতি করেছি, আমার দলের লোকরা যদি সক্রিয় না থাকতো এটা কি সম্ভব হতো? কোনোদিন সম্ভব হয় না। এখনো আজকে হাওড়ে পানিতে ধান পড়ে গেছে, কৃষক তুলতে পারে না। আমাদের ছাত্রলীগের ছেলেরা তো ছুটে গেছে, কৃষককে সাহায্য করছে। যুবলীগ চলে গেছে, তারা সাহায্য করছে। কই আর তো কেউ যাচ্ছে না। কিন্তু এখন আমরা মাটি মানুষের জন্য কাজ করি। আজকে এই বাজেটে 2024-25 অর্থ বছরের বাজেটে আমি টাকা রেখে এসেছি 7,97,000 কোটি টাকার বাজেট। সেখানে 41,000 কোটি টাকা তো খালি এই মানুষের, বিশেষ করে শিশুদের ভ্যাকসিন, মানুষের পুষ্টি এবং জনসংখ্যার স্বাস্থ্যের জন্য। তাহলে সেই টাকা কোথায় গেল? যে কেন ভ্যাকসিন কেনে নেয় ইউনূস? যেখানে ইউনিসেফের সাথে আমাদের চুক্তি, গাভির সাথে আমাদের চুক্তি, এবং আমরা তাদের কাছ থেকে নিয়মিত আমরা ভ্যাকসিন নিতাম। ভ্যাকসিন যেখান সেখানে কিনে আনা মানে মানুষের জীবনের ঝুঁকিপূর্ণ হয়ে যায় না। কাজে তাদের সমস্ত এই ধরনের এগুলি খুব ক্রিটিক্যাল ব্যাপার। তাদের মতামত নিয়ে, পরামর্শ নিয়ে পরীক্ষা করে দিতে হয়। সিরিজ নাই, ভ্যাকসিন নাই, কিছু নাই। কি টাকা বাঁচাচ্ছে, সেজন্য টেন্ডার দিয়েছে। টাকা চুরি করে নিয়ে যে টেন্ডারের নামে ভাওতাবাজি দিয়ে আজকে আমার হাজার হাজার শিশুকে হত্যা করেছে। হাসপাতালের হিসাবে 415 জনের নাম এসছে, কিন্তু তার বাইরে বাড়িতে বাড়িতে যে হাম হচ্ছে, মানুষ যে মারা যাচ্ছে, কতজন হাসপাতালে আসতে পারছে? তো এর জবাব কে দেবে? এটা তো ইউনূসকে দিতে হবে, তার উপদেষ্টা নূরজাহানকে দিতে হবে, এবং তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে যে কেন সময় মতো ভ্যাকসিন কেনা হলো না, কেন আমাদের এই শিশুদের ভবিষ্যৎ নষ্ট করা হলো। আজকে তারা আবার সেই জন্মান্ধ হবে, আবার নানা ধরনের রোগে ভুগবে, আবার পোলিও আসবে, তার নানাভাবে তারা একটা রুগ্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। কেন? এর জবাব তাকে দিতে হবে এবং এর জন্য তদন্ত করতে হবে। এবং যাদের সন্তান হারিয়েছেন আমি তাদের বলবো যে ওই বাটপার ইউনূস আর তার ওই উপদেষ্টা, এদের বিরুদ্ধে আপনারা মামলা করেন। দিন আসবে তখন এগুলি কাজে লাগবে, এদের শাস্তি পেতেই হবে। কারণ এই শিশু হত্যার দায় এড়াতে পারে না। একটা মানুষের জীবন এরা ছিনিমিনি খেলবেই তো। গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাদের দেয় কয়টা টাকা, ন্যায় মোটা টাকার ঘুষ। ওই মোটা টাকা সুদ খেতে খেতে ওদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আর বিশ্ব বাটপার ইউনূস, সে ক্ষমতা এসে যেমন দেশের অর্থনীতি ধ্বংস, জীবনের নিরাপত্তা নাই, মানুষ ঘরে ঘুমাতে পারে না, আর সব আওয়ামী লীগের উপরে। কেন? এই দেশ স্বাধীন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এই দেশের যুদ্ধ বিধ্বস্ত সেই দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। 15 আগস্টের পরে যে অবৈধ ক্ষমতা দখলে পালা শুরু হলো, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। ভাগ্য পরিবর্তন হয়েছে 21 বছর পর যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তখন। 96 থেকে 2001 বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, আমাদের শ্রমিকদের মজুরি বাড়ানো, কৃষকদের ঘরে সার পৌঁছে দেওয়া, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দেওয়া, তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে বিনা জামানতে ঋণ দিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে ট্রেনিং দিয়ে তারা যেন নিজেদের কাজ নিজেরা করে খেতে পারে, স্টার্ট আপ প্রোগ্রাম, তার জন্য টাকা রাখা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, আধুনিক প্রযুক্তির শিক্ষা দেওয়া, সবই তো আওয়ামী লীগের করা।
আজকে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। 1600 মেগাওয়াট পেয়েছিলাম বিদ্যুৎ, 4300 মেগাওয়াটে রেখে এসেছিলাম 2001-এ। 2009 সরকার গঠন করে পেলাম 3200, এবং পরে আসলো আরও কিছু 3800। সেখান থেকে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রত্যেক ঘর আমরা আলোকিত করেছি। কৃষকের ঘরে সার গেছে। 2,62,00,000 কৃষককে কৃষি উপকরণ কার্ড দিয়েছি। 1 কোটি ভূমিহীন গৃহহীন এবং নিম্নবিত্ত মানুষ, সেই নিম্নবিত্ত পরিবারকে 1 কোটি মানুষকে আমরা বিশেষ কার্ড টিসিবির মাধ্যমে দিয়েছি। মাত্র 30 টাকায় চাল কিনতে পারে এবং নিত্য প্রয়োজন কিনতে পারে, জিনিস কিনতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছিলাম যখন সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। তাছাড়া জেলে, কামার, কুমার, তাঁতি, লবণ চাষি কেউ বাদ যায়নি। কি বলে, আমাদের চা শ্রমিক থেকে শুরু করে সকলকে। আর আজকে কি অবস্থা, একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ, একটার পর একটা গার্মেন্টসের অর্ডার বিদেশে চলে গেছে, গার্মেন্টস বন্ধ, লক্ষ লক্ষ শ্রমিক বেকার, কৃষক সার পায় না, সেচ দিতে পায় না, সেচ দখল, সবকিছু দখল, সব জায়গায় চাঁদাবাজি, প্রত্যেক জিনিসের দাম বেড়ে আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, ভাতা পিছু আয় কমে গেছে, প্রবৃদ্ধি কমে গেছে, উন্নয়নশীল দেশের মর্যাদা হারিয়ে ফেলেছি, সব হারিয়ে গেছে ইউনূসের বদৌলতে। আর ইউনূসের পরে আসছে সেই খাম্বা আর গ্রেনেড হামলাকারী, তারেক ক্ষমতায়, আর এক লুটেরা। দেশটা আজকে ধ্বংসের দিকে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার ক্ষমতা তাদের নেই। আমি আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে বলবো, আপনারা নিজেদেরকে নিষিদ্ধ মনে করবেন না, কারণ ওরা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, ওদের কোনো অধিকার নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগ মাটি মানুষের সংগঠন। আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগ অর্থনৈতিক উন্নতি দিয়েছে। আওয়ামী লীগ মানুষের জীবন মান উন্নত করেছে। আওয়ামী লীগ এই দেশের সাক্ষরতার হার 78.8 উন্নীত করেছিল। আওয়ামী লীগ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে তরুণ সমাজকে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছে। কাজে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ক্ষমতা তাদের নাই। যারা অবৈধ, তাদের ওই নির্দেশ মানার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, মামলা দিয়েছে আমার বিরুদ্ধে, 600 মামলা, আমার ফাঁসিও দিয়েছে। এই সমস্ত অপকর্ম যারা করেছে, আপনার ঘর যারা ভেঙেছে, আপনার উপরে যারা অত্যাচার করেছে এবং যারা মিথ্যা মামলা দিয়েছে, প্রত্যেকের খবর নেন, নাম তালিকা রাখেন। এই মিথ্যা মামলা টিকবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে কারাগারে আমাদের অগণিত নেতাকর্মীর উপরে চরম নির্যাতন চলছে, চরমভাবে নির্যাতন চলছে। এই নির্যাতন বন্ধ করতে হবে। সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। চারিদিকে সোচ্চার করেন যে রাজবন্দীদের মুক্তি চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করো, আর যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। এবং সেটা এরা যদি করতে না পারে, ইনশাল্লাহ আমরা করবো, একদিন আমরা করবোই। কাজে সেইভাবে নিজেদেরকে তৈরি করেন, সংগঠন শক্তিশালী করেন, মানুষের কাছে যান। মানুষ খুব কষ্টে আছে। সেই যে এই সমস্ত মানুষ এখন, যেখানে কোনো ক্ষুধা দারিদ্র ছিল না, আজকে সেই মানুষ, আজকে ক্ষুধার্ত দারিদ্রের কষাঘাতে জর্জরিত কর্মহীন তরুণ সমাজ। শিক্ষার পরিবেশ নাই, সেটাও ধ্বংস করেছে। আমাদের আওয়ামী লীগ করে দেখে, যুবলীগ করে দেখে হাজার হাজার ছেলে মেয়েকে পড়াশোনা করতে দেয় না। আমি তাদের বলবো, ভয়ের কিছু নাই। 1 বছর 2 বছর চলে যায়, কিন্তু তারপরে আবার পড়াশোনা করা যায় এবং তারা আবার পড়াশোনা করবে, সার্টিফিকেট আবার দেওয়া হবে, নিশ্চয়ই আবার দিন ফিরে আসবে। যারা চাকরি হারিয়েছে তাদের চাকরিতে আবার পুনর্বাসন করা হবে। এটা সময়ের ব্যাপার মাত্র। সে সময় খুব বেশি দূরে না, খুব শিগগিরই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমি আছি, আপনাদের পাশে থাকবো। জনতার জয় হবে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।